অসাংবিধানিক আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বুদ্ধি প্রতিবন্ধী করে রাখা হয়েছে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এসএটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমলাদের চিন্তা ও কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। আর সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেন, প্রশাসনিক সংস্কারের পাশাপাশি মৌলিক অধিকারের পরিপন্থী আইনগুলো বাতিল বা সংশোধন এখন সময়ের দাবি। মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন। সরকারি ভ্রান্ত নীতির সমালোচনা কিংবা জনগুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত কোনো স্বাধীনতাই যেন নেই সরকারি কর্মকর্তাদের। আর এই মৌনতার নেপথ্যে সরকারি চাকুরি বিধিমালার কতিপয় বিতর্কিত শর্ত, যেখানে বলা হয়েছে আমলারা সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতা, ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করতে পারবে না। আর চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার পর মানুষটি যখন সবচেয়ে বেশি অভিজ্ঞ, ঠিক ওই সময় জনস্বার্থে সরকার চাইলে তাকে যখন তখন অব্যাহতি দিতে পারবে এবং তা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। বিতর্কিত এসব আইন নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী বলে মনে করেন বিশিষ্টজনরা। তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকাটা জরুরি এবং এর কোনো বিকল্প নেই। তা না হলে আমরা সংবিধানের যে মৌলিক অধিকারগুলো তারই আমরা লঙ্ঘন করব। এমন যদি কোনো আইন করা হয় যে সে মতামত প্রকাশ করতেই পারবে না, আমি মনে করি যে এই জিনিসটাই সংবিধান পরিপন্থী। কারণ আপনার মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সরকারের গোপন তথ্য আপনি প্রকাশ করতে পারবেন না, আপনি সরকারি কর্মকর্তা, কিন্তু সরকারের পলিসি হচ্ছে একটা, আপনি সেখানে লিখতে পারবেন না, আর্টিকেল লিখতে পারবেন না, আপনি মতামত দিতে পারবেন না। এটা তো আপনার যে মত প্রকাশের স্বাধীনতা তার পরিপন্থী। নির্বাহী বিভাগের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে হলে অবিলম্বে এসব আইনের সংস্কার প্রয়োজন বলেও মত দেন তারা। শুধু মত প্রকাশ না, বৈষম্য মত প্রকাশ, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এই আন্দোলনটা হয়েছে। অতএব এখন যেহেতু আন্দোলনে যারা আন্দোলন করেছেন তারা সাকসেস হয়েছেন, তারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, অতএব এই জায়গাটা অবশ্যই তাকে খুঁজে খুঁজে দেখা দরকার, কোথায় বৈষম্য আছে, কোথায় মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা আছে। সেটা কোর্ট কাছারি, সরকারি কর্মকর্তা, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় দেখা উচিত এবং সেই জায়গাগুলো আপনার ক্লিয়ার করে দেওয়া দরকার। শুধু আইনের সংস্কার হলেই হবে না, আইনের পরিবর্তন হলে হবে না, সংস্কৃতির পরিবর্তন হতে হবে। এই কর্মকর্তাদের তারা অনেকে আগ বাড়িয়েই যেচে পদলায়ন করেছে এবং বিভিন্ন রকম অন্যায় আচরণ করেছে। একই সাথে যে যারা ক্ষমতায় ছিল তারাও ওই যে জোর করে তাদেরকে বাধ্য করেছে অনুগত হওয়ার জন্য। আইনে যদি এইরকম যেসব বিধান আছে যেটা তাদের বাকস্বাধীনতা হরণ করে, তাদের মতামত প্রকাশে বিঘ্ন সৃষ্টি করে, এগুলোর অনতিবিলম্বে এগুলোর অবসান করানো দরকার। মেধাভিত্তিক বৈষম্যমুক্ত দেশ গড়তে চিন্তা ও বাক স্বাধীনতার কোনো বিকল্প নেই বলেও মত দেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বাক স্বাধীনতা মৌলিক অধিকার, সকলেরই সে স্বাধীনতা আছে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।